আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা কালকে মাওয়া গিয়েছিলাম বন্ধুরা মিলে ইলিশ খেতে। তো ওখানে যাওয়ার পরে আমার ওয়াইফ মিতু আমাকে ফোন দিয়ে বললো যে আমার জন্য একটু ইলিশের লেজ ভর্তা নিয়ে এসো, ওইটা আবার ওর অনেক পছন্দ। তো আমি আবার চিন্তা করলাম যে এটা ওর জন্য এখান থেকে রেডি করে না নিয়ে যে আমি এখানে কাটা লেজ পাওয়া যায়, এটা নিয়ে যাই, এটা নিয়ে বাসায় যেয়ে ওকে ভর্তা বানাই খাওয়াবো, এটা আরও ইন্টারেস্টিং হবে। আর ওইখান থেকে যদি আমি ভর্তা নিয়ে আসি তাহলে ওইটা ঠান্ডা হয়ে যাবে বা টেস্টটা ওরকম পাওয়া যাবে না, তো বাসায় এসে গরম গরম খাবো। তো আমি ওখান থেকে 3 পিস ইলিশের লেজ নিয়ে আসছিলাম, এটা আমি এখন ভাজতেছি, এটা ভর্তা করব। আর আপনারা ততক্ষণে আমাদের কালকের মাওয়া ট্রিপের কিছু গ্লিম্পস দেখে আসেন। এটা অনেক ডিম, এটা 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 দেখো দাদা মাছটা দাও। মামা এই মাছটা কেন পছন্দ করলি তুই? মাছের চোখটা না সুন্দর, তাজা মেয়েদের মতো লাল দেখি। আমার চোখ লাল না, চোখ পুরো সাদা। 8 পিস করবেন ভাই? ডিম ওকে। আমাদের মাছ ভাজি চলছে সরিষার তেল দিয়ে। স্মেলস গুড। কি কি দিও একটু বলো তো? লবণ আর পেঁয়াজ। লবণ, জাস্ট পেঁয়াজ, শুকনা মরিচ আর লবণ। আর এই যে মাছ যখন ভাজা হলো ওই ভাজা তেলটা। ওকে, আমি শুনতেছি কেন, কারণ আমি এটা বাসায় যেয়ে ট্রাই করবো একটা ভর্তা বানানো। দেখেন লবণ আছে, লবণ টেস্টার কত মজা হয়েছে ভাই, মজা মজা। ওকে, লেজ ভর্তা, সালাদ আর পেঁয়াজ ভর্তা। এটা কি বলো, সালাদ বলো নাকি? এটা সালাদ মিক্স খাবারটা, আর এটা হলো পেঁয়াজ ভর্তা। ওকে, ধোয়া ওঠা ভাত, ইলিশের ভর্তা, ইলিশ। আহা, ও অনেক পেঁয়াজ দিছে তো পরে। বেগুন, মাহো ব্রো। বেগুনের ইংলিশ কি? বেগুনের ইংলিশ কি? বেগুন ব্রিঞ্জাল, ভর্তা, এগপ্ল্যান্ট। এই পেটু কেবল খাচ্ছে, পেটু হাফ কাপো। পেটুক সিঙ্গেল। মামা একটা বড় মাছ নাও। এই ছোটবেলায় আমি এটাই নিতাম, বুঝছিস, সিঙ্গালা মাছ। শালা মামা দুইছিলি আমাদেরকে না করে আসছি। কেন করিস না? ভাত নেবি না? ভাত বাদে ইলিশাকে নিতে হয়। ফ্রেন্ডরা যদি আসেন আপনারা ভাত নিয়ে টেনশন নাই, যত টেনশন মাছ আর ভর্তা নিয়ে। ভালো ভালো মাছ এবং ভর্তাগুলো আগে নিয়ে নেবেন, তারপরে ভাত। তুই আমি তোরে বলি দেখ তোর মাছের সাথে মাপ দেখ, দেখ এক দাঁড়া, একটা পিস মাপ, একটা পিস একটু মাপ। পিসের ওয়েট দেখ আর এটার ওয়েট দেখ। এই দেখ এইটা এখানে কতটুকু মাছ মাছটা আছে, কত ছোট দেখছি, এই দেখ, তোর এদিকে এখানে দেখ ছোট। কতটুকু স্কেল নিয়ে ওয়েট, এটার ওয়েট বেশি। অনেকের নারী পছন্দ, না খুব পছন্দ। মাছের নাড়ি মাছের আপনার দোকানে দেখছেন নারী। ঘোড়ার ডিম, উট পাখির ডিম। বাহর ডিম এটা। ও তরমুজটা না আমার আসার সময় দেখে মনে হচ্ছিল যে ভালো হবে। মাছটা খাওয়ার পরে তরমুজটা খাই না, শেষ। কিন্তু এখনকার তরমুজটা ভালো আসলে হ্যাঁ। অস্থির। তো আপনারা দেখলেন আমরা মাওয়াতে যে কিভাবে ইলিশ খেলাম, ভাজা চলছে, ভাজা প্রায় শেষের দিকে। এটা হয়ে গেলে আমরা এটা ভর্তা করতে শুরু করবো। এখানে এই মাছের যে ভাজা তেল, এই ভাজা তেলটা ইউজ করে, এক্সট্রা কোনো তেল ইউজ করে না। তো আমি মাছের ভাজা তেলটাই শুধু ইউজ করবো। আর এখানে পেঁয়াজ কুচি, শুকনা মরিচের গুঁড়া আর লবণ আছে, এটাই, এগুলোই হচ্ছে ইনগ্রেডিয়েন্ট।
মাছটা মোটামুটি মচমচে ভাজা শেষ, এখন এটাকে নামাই ফেলবো। ওরা এই ধরনের একটা হাঁড়ি ইউজ করছিল যেটার মধ্যে ভর্তা করছিল, তো আমি এটাই সিলেক্ট করছি, এটা দিয়ে ভর্তা করবো। ইভেন ওরা একটা গ্লাস ইউজ করছিল কাচের, আমি গ্লাস দিয়ে ভর্তা করে ট্রাই করবো। আর এইভাবে তেলটা নামাই। এই গ্লাসটা আমি ইউজ করব ভর্তা করার জন্য। এই যে ইলিশের কাটা, এটা ফেলে দিতে হবে, কিন্তু এটা আমার খেতে পছন্দ, আমি এটাই পরে খাওয়ার জন্য রেখে দিচ্ছি। এটা এত বেশি মচমচে করে ভাজার কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কাটাগুলো যাতে এই ভর্তা করার সময় এর সাথে মিশে যায় মচমচা হয়ে। অনেকখানি অ্যামাউন্ট হয়েছে, মোটামুটি ভালোই হবে আমাদের। মাছের অবস্থা কাহিল, মোটামুটি সব মিহি হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দিই মধ্যে। এবার একে একে মশলাগুলো আমি দিয়ে দিই। প্রথমে একটু পেঁয়াজ দিই কুচি, আমার মনে হচ্ছে আরেকটু সরিষার তেল লাগবে। এটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, আমি একটু ঝাল মোটামুটি বেশি খাই। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিই। এবার জাস্ট এটাকে মিক্স করবো। আমার মনে হয় আরেকটু তেল লাগবে, আমি তেলটা পরে একটু অ্যাড করে দেবো। যেটা দিয়ে মাছ ভাজছিলাম ওই তেলটা আমি অ্যাড করবো। তেল দিয়ে দিলাম। তেল গরম। সিম্পল, এই ছিল ভর্তা। জাস্ট ইলিশ মাছটা ভাজেন সরিষার তেল দিয়ে, তারপরে এটাকে গ্লাসের পেছন দিয়ে পিটান, কাঁটাগুলো ফেলেন মাঝখানে, তারপরে মশলা দিয়ে দেন, পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া, লবণ, শেষ। এই হলো ভর্তা। এই ছিল আজকে ইলিশ মাছের লেজ ভর্তা মাওয়া ঘাটের মতো করে। আসলে মাছটা খুবই মজা হয়েছে, আমরা এখন খেতে বসে যাব। আপনারা যদি মনে করেন যে বাসায় ট্রাই করবেন তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।